আল্লাহ রসুল বলছেন স্বামীদের এত মর্যাদা যে দুনিয়ার বুকে যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তারা যেন তাদের স্বামীর সেজদা করে। এতটাই সম্মান। স্বামী যখনই তাকে সহবাসের জন্য ডাকবে তখনই রাজি হতে হবে, যদি সে ফরজ রোজা না রেখে থাকে, রমজান না হয়ে থাকে এবং একান্ত হায়েজা আর নেফাস না হয়ে থাকে। এখন বাংলাদেশে বহু নারী আছেন যারা স্বামীকে কয় আজকে আমার কাছে আসবে না, রাগ করে সেই নারীর উপরে আলাইহা লাআনাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। এই কোন নারী যদি স্বামীকে বলে আজকে আমার মুড নাই, আজকে আমার কাছে আসতে পারবে না, অনেক সময় বিধর্মীরা তো নারী ধর্ষণ কেস বানাইছে যে কোনো নারী যদি না চায় আর ছেলেরা যদি তার কাছে অনিচ্ছায় যায় আর এই বউ যায় যদি কোর্টে বলে যে আমি চাইনি কিন্তু আমার স্বামী জোর করে আসছে, এই স্বামীর জন্য ধর্ষণ মামলা হবে। শয়তানি কোন জায়গায় চিন্তা করে দেখছেন? যেখানে আল্লাহ রসুল বলছেন যে যদি কোনো নারী তাওয়ার উপরে আপনার রুটি গরম করতে দিয়েছে, এখনো তাওয়া থেকে নামায়নি, এই মুহূর্তে যদি কোনো স্বামী বলে যে আমার জরুরত, তাওয়ার উপরে রুটি রেখে চলে আসতে হবে। আজকে বাংলাদেশে বহুত নারীরা আছে যারা স্বামীর হক আদায় করতে পারে না, তারপরে স্বামীকে আরেকটা বিয়ে করতে দিবে না। এই স্বামী, এই প্রত্যেকটা নারী স্বামীর হক নষ্ট করতেছে। টাকা আর নারীর এদেরকে হেফাজত করতে হয়, এদেরকে ছেড়ে দিলে অন্যের হাতে চলে যায়, এটা বাস্তব। তাহলে হুজুর আমার বউ বড় কেয়া করছে, তো করবেই তো। আপনাকে ফেসবুকে মেসেঞ্জারে বন্ধুদের সাথে আড্ডা মারতে দিয়েছেন, আপনি তাকে বলছেন যাও তুমি বাজারে যাও, নিজে মার্কেটিং করে আসো, নিজে বসে বসে মোবাইলে গেম খেলে আর বউকে পাঠায় মার্কেটে মার্কেটিং করে, যাও পোলাপানকে মার্কেটিং করে। কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ আছে, কিন্ডার গার্ডেন নুরানি বিভাগ আছে, এগুলো আরেক শয়তান। এই নারীগুলোকে, এই সন্তানগুলোকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে, এই মাগুলোকেও মাদ্রাসার পাশে 4 ঘন্টা 5 ঘন্টা বসায় রাখে। এখান থেকে অনেকজন আছে ডাইরেক্ট উস্তাদের সাথে প্রেম করে ভেগে চলে যায়, অনেকজন আছে আর গার্জিয়ানের সাথে ভাঙ করে চলে যায়। আমি বলবো ভাই, যদি আপনি মাদ্রাসা দিয়ে থাকেন এই আইনটাকে চেঞ্জ করেন। স্কুলওয়ালা নিয়ে আসতে হলো বদ্দিন নারীগুলোকে নষ্ট করতে, আর এই নুরানি মাদ্রাসার কিন্ডার গার্ডেন ওয়ালাগুলো নিয়ে আসছে ভালো নারীগুলোকে নষ্ট করার জন্য। নারীদের হকের ব্যাপারে নারীরা এখানে আছেন, আমার স্ত্রীও আছে, আমি তাদেরকেও বলতেছি, আপনাদের স্ত্রীও আছে তাদেরকেও বলতেছি, নারীদের হক কি স্বামীর উপরে। আর একাধিক বিবাহের মাঝে কিভাবে আদালত ইনসাফ কায়েম করবে এটা আমরা জোহরের পরে ইনশাল্লাহ বলবো, যেহেতু আমাদের নামাজের সময় হয়ে গিয়েছে। এটা বলে শেষ করে দিব। নারীদের হক হলো, নারীদের কিছু আছে ফরজ হক আর কিছু আছে মুস্তাহাব হক। যেগুলো আদায় না করলে নারী গুনাহগার হবে, আর যেগুলো করে দিলে নারী মুস্তাহাব, ওইগুলো যেগুলো নারী করলে সওয়াব পাবে। তার মধ্যে 1 নম্বর হলো উজুবু তাআতি যাওজি ফি গায়রি মাসিয়াতিল্লাহি তাআলা। কোনো গুনাহের আদেশ ছাড়া যে কোনো হালাল আদেশ যদি স্বামী করে, এই আদেশ মানতে বাধ্য, এই আদেশ মানতে হবে স্ত্রীকে, যদি এটা কোনো গায়রে মাসিয়াতিল্লাহ হয়। অনেক সময় বলে যে হ্যাঁ স্বামী আমাকে বলবে জোর করে তুমি বাড়িতে থাকো, তাহলে আপনার যদি স্বামী দিনদার হয় এটা জোর করবে না, কারণ আপনার স্বামী জানে যে স্ত্রীকে সেপারেট বাসা দেওয়া হক, অতএব সে না হকের কোনোদিন দাবি করবে না। মোহতারাম, যখন স্বামী জানবে যে আমার স্ত্রী যদি আলাদা থাকতে চায়, তাকে আলাদা থাকতে দেওয়াটা আমার কি হক, তাহলে সেই পুরুষটা সে কখনোই বাবা মায়ের সাথে থাকার জন্য বাধ্য করবে না। সুতরাং আপনাকে এটা না মানলেও চলবে, কারণ সেটা আপনাকে বাধ্য করবে না। এখন এখানে কিছু প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন অনেক উত্তর আছে যে হুজুর তাহলে আমার বাবা মায়ের খেদমতের জরুরত হলে কি হবে? আপনি দ্বিতীয় আরেকটা বিয়ে করেন, দরকার হলে তৃতীয় আরেকটা করেন, বাবা মার কাছে একটা রেখে দেন। এরকম কোনো ভালো নারীকে দিয়ে অনেক নারীরা আমাদের সাথে যোগাযোগ করেন, যারা বলেন যে হুজুর আমি গ্রামে থাকতেও সমস্যা নাই। অনেক ভাইরা আছেন যারা দ্বিতীয় বিয়ে করছেনই শুধু গ্রামে বাবা মার সাথে রাখার জন্য, এবং সে মাফ করে দিয়েছে যে অসুবিধা নেই, আপনি শহরে থাকেন, আপনি মাসে 3 দিনের জন্য আসলেই হবে, কোনো সমস্যা নেই। তো 1 নম্বর হলো স্বামীর সমস্ত আদেশ মানতে হবে। স্বামী যা বলেছে তাই। স্বামী বলেছে বাইরে চলো, বাইরে বের হতে হবে। স্বামী বলেছে খবরদার আমার বাড়ির চৌকাট তুই বার হবে না, বার হবে না। স্বামী বলেছে এখন বাড়িতে যেতে হবে না, বাস যাবো না। স্বামী যা বলবে তাই। যদি কোনো স্ত্রী স্বামীর অবাধ্য হয়, কোনো স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, আল্লাহ তাআলা বলেন আস-সাখিতু আলাইহা যাওজুহা, যার স্বামী তার উপরে নারাজ, এই নারীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। 2 নম্বর হক হলো আল্লাহ ইয়াখরুজা মিন বাইতিহি ইল্লা বিইজনিহি, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী তার বাড়ি থেকে বের হতে পারবে না। এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আজকে আমাদের দেশে যত পরকীয়া আছে, যত অন্যায় আছে, এই সমস্ত অন্যায়ের মূল উৎস হলো স্ত্রী স্বামীকে না বলেও বাড়ি থেকে বের হতে পারে। একটু বাজারে গেলাম, ছেলেকে নিয়ে একটু হাসপাতালে গেলাম, ওই যে একটু মার বাসায় যাচ্ছি, ওই যে বোনের বাসায় যাচ্ছি, এক সময় বন্ধুর বাসায় গেছে কিন্তু স্বামী আর জানে না। এই জন্য স্বামীদেরকে বলবো যে আপনারা কড়া আইন করে রাখেন যে আমার অনুমতি ছাড়া আমার চৌকাট তোমরা পার হতে পারবে না। ভাই টাকা আর নারীর এদেরকে হেফাজত করতে হয়, এদেরকে ছেড়ে দিলে অন্যের হাতে চলে যায়, এটা বাস্তব। তাহলে হুজুর আমার বউ বড় কেয়া করছে, তো করবেই তো। আপনাকে ফেসবুকে মেসেঞ্জারে বন্ধুদের সাথে আড্ডা মারতে দিয়েছেন, আপনি তাকে বলছেন যাও তুমি বাজারে যাও, নিজে মার্কেটিং করে আসো, নিজে বসে বসে মোবাইলে গেম খেলে আর বউকে পাঠায় মার্কেটে মার্কেটিং করে, যাও পোলাপানকে মার্কেটিং করে নিয়ে আসো।
নিজে থাকে চাকরিতে, আর দেখেন কি একটা সিস্টেম, নারীদেরকে বাইরে বাইর করার একটা নতুন সিস্টেম। একটা হলো নেক্সট শুরুতে, একটা হলো বদ শুরুতে। স্কুলে নিয়ে এসে নারীদেরকে ঘর থেকে বের করে, এখানে এসে সারাদিন করতে করতে একটা সময় কতজন এখান থেকে পড়ালেখা শুরু করে। আর একটা হলো নেক্সট শুরুতে, সেটা বাংলাদেশের যতগুলো এই কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ আছে, কিন্ডার গার্ডেন নুরানি বিভাগ আছে, এগুলো আর এক শয়তান। এই নারীগুলোকে, এই সন্তানগুলোকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে, এই মাগুলোকেও মাদ্রাসার পাশে 4 ঘন্টা 5 ঘন্টা বসায় রাখে। এখান থেকে অনেকজন আছে ডাইরেক্ট উস্তাদের সাথে প্রেম করে ভেগে চলে যায়, অনেকজন আছে আর গার্জিয়ানের সাথে ভাঙ করে চলে যায়। আমি বলবো ভাই, যদি আপনি মাদ্রাসা দিয়ে থাকেন, এই আইনটাকে চেঞ্জ করেন। স্কুলওয়ালা নিয়ে আসতে হলো বদ্দিন নারীগুলোকে নষ্ট করতে, আর এই নুরানি মাদ্রাসার কিন্ডার গার্ডেন ওয়ালাগুলো নিয়ে আসছে ভালো নারীগুলোকে নষ্ট করার জন্য। নারী এমন এক জিনিস, আমার রসুল কোনো আইন না বুঝে করেননি। নারী যদি স্বামীর অনুমতি ছাড়া বাহিরে বের হয়, এই নারীর আর কোনো নিরাপত্তা থাকে না। এটা হলো 2 নম্বর হক। 3 নম্বর হলো, কোনো নারী স্বামীর অনুমতি ছাড়া কোনো গায়রে মাহরামের সাথে কথা বলতে পারবে না। স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি দিতে হবে। মাহরামের সাথে কথা বলতে সমস্যা নাই, গায়রে মাহরাম অনলাইনে কারোর সাথে কথা বলতে হবে, কোনো ডাক্তারের সাথে কথা বলতে হবে, এমনকি কোনো মুফতি সাহেবের সাথে কথা বলতে হবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই স্বামীর কাছে অনুমতি নিতে হবে। হ্যাঁ, যদি স্বামী মনে করে যে ঠিক আছে তোমার অনুমতি থাকলো, বিশেষ প্রয়োজন হলে তুমি করো, তাহলে আর কোনো সমস্যা নাই। 3টা গেল হক। 4 নম্বর হলো, স্বামী যখনই তাকে সহবাসের জন্য ডাকবে তখনই রাজি হতে হবে, যদি সে ফরজ রোজা না রেখে থাকে, রমজান না হয়ে থাকে, এবং একান্ত হায়েজা আর নেফাস না হয়ে থাকে। এখন বাংলাদেশে বহু নারী আছেন যারা স্বামীকে কয় আজকে আমার কাছে আসবে না, রাগ করে সেই নারীর উপরে আলাইহা লাআনাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। এই কোন নারী যদি স্বামীকে বলে আজকে আমার মুড নাই, আজকে আমার কাছে আসতে পারবে না, এর অনেক সময় বিধর্মীরা তো নারী ধর্ষণ কেস বানাইছে, যে কোনো নারী যদি না চায় আর ছেলেরা যদি তার কাছে অনিচ্ছায় যায়, আর এই বউ যায় যদি কোর্টে বলে যে আমি চাইনি কিন্তু আমার স্বামী জোর করে আসছে, এই স্বামীর জন্য ধর্ষণ মামলা হবে। শয়তানি কোন জায়গায় চিন্তা করে দেখছেন? যেখানে আল্লাহ রসুল বলছেন যে যদি কোনো নারী তাওয়ার উপরে আপনার রুটি গরম করতে দিয়েছে, এখনো তাওয়া থেকে নামায়নি, এই মুহূর্তে যদি কোনো স্বামী বলে যে আমার জরুরত, তাওয়ার উপরে রুটি রেখে চলে আসতে হবে। আমার মুড নাই, আজকে খবরদার আমার কাছে আসবেন না, আমি আপনার কাছে আমার চাই না। স্ত্রী থাকা অবস্থায় এই কথা বলা হারাম। যদি হুজুর আমার তো সবসময় মুড থাকে না, তা আপনার মুড থাকে না, সাথে আরো 3টা সতীন নিয়ে আসেন। আপনি কবেন আজকে আমার মুড নাই, আপনি একটু মেজো আপার কাছে যান। আমার আজকে শরীর খারাপ, আপনি বড় আপার কাছে যান। তাহলে তার আপনি নাফরমানি করা লাগতেছে না। এখন এই ছেলেরা কি করে, নারীরা এই নাফরমানি করে, ছেলে তখন রাগ বাগ করে থুয়ে আর এক ঘরে যায় পুরাতন বান্ধবীর সাথে চ্যাটিং করতেছে, আর না হলে ওখানে যাই ইমোসেক্স করতেছে, আর না হলে ওখান থেকে ডাইরেক্ট পতিতলায় চলে গেছে। কেন? স্ত্রী তো দেয় না, স্ত্রী তো তার কাছে আসে না। এই জন্য এটা হক যে স্ত্রীকে যখন ডাকবে, যদি সে হায়েজ আর নিফাস না হয়। এখন অনেকে হুজুর এটা অত্যাচার হচ্ছে। ভাই অত্যাচার না তো, এখানে কিসের অত্যাচার? স্ত্রীকে ডাকলে স্ত্রী আসতে হবে। যদি কোনো স্ত্রী অক্ষম হয়, তাহলে আরেকটা অপশন স্ত্রী দিবে, যে তাহলে আপনি আরেক বোনের কাছে যান, আমার মেজো আপার কাছে যান, আপনি যান আপনার 3য় স্ত্রীর কাছে যান, 3য় স্ত্রীর কাছে যান। ইসলাম তো ভাই সহজ। এখন একাধিক স্ত্রীও আনতে দিবে না, আবার নিজেও যদি না সক্ষম হয়, তাহলে সেই নারী ওই স্বামীর হক নষ্ট করা গুনাহগার হচ্ছে। আজকে বাংলাদেশে বহুত নারীরা আছে যারা স্বামীর হক আদায় করতে পারে না, তারপরে স্বামীকে আরেকটা বিয়ে করতে দিবে না। এই প্রত্যেকটা নারী স্বামীর হক নষ্ট করতেছে। এবার আপনি বলেন তো, বাংলাদেশে এই যে কয়েকটা কথা বললাম, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর অনুমতি ছাড়া বাইরে বের হতে পারবে না, স্বামীর অনুমতি ছাড়া অন্য কোনো গায়রে মাহরামের সাথে কথা বলতে পারবে না, এরপরে হলো স্বামী যখনই চাইবে তাকে সহবাস করতে দিতে হবে। বলেন তো এই হকগুলো বাংলাদেশের কয় % নারী আদায় করে? 6 নম্বর হলো আল্লাহ ইউযিহি, স্বামীকে কোনো সময় কোনো কথা দিয়ে কষ্ট দিতে পারবে না, কোনো কথায় কষ্ট দিতে পারবে না। আল্লাহ রসুল বলছেন স্বামীদের এত মর্যাদা যে দুনিয়ার বুকে যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো, আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তারা যেন তাদের স্বামীর সেজদা করে। এতটাই সম্মান। এখন দেখা যায়, হ্যাঁ, এরপরে নারীদের যেগুলো হক আছে সেটা হলো কি, স্বামীর জামা কাপড় ধুয়ে দেওয়া। ভাই এটা নারীর হক না, আমি বারবার করে বলতেছি। আপনার স্ত্রী যদি আপনার জামা কাপড় ধুয়ে দেয়, তো মনে করবেন আপনার স্ত্রী আপনার বড় ইহসান করতেছে। আপনার সন্তানকে লালন পালন করে দেওয়ার দায়িত্ব আপনার স্ত্রীর না, এটা আপনার দায়িত্ব। হ্যাঁ, যদি আপনার স্ত্রী ভালোবেসে আপনার সন্তানটাকে মানুষ করে দেয়, তো মনে করবেন আপনার উপরে ইহসান করতেছে। স্বামীরা তো স্ত্রীদেরকে এজন্যই ভালোবাসবে যে আমার স্ত্রী আমার সন্তানটাকে মানুষ করে দিচ্ছে, আমার সন্তানটা আমার স্ত্রী আমার সন্তানের দেখভাল করতেছে, এই জন্যই তো এত ভালোবাসবে। ভাই সবসময় এটুকু মনে রাখবেন, আমরা যখন চাকরি নেই কারণ, আমাদের কাছে যখন চাকরিতে আসে 4000 টাকা 5000 টাকা ডিমান্ড, আমি টাকা দিয়ে দিই, উনি আমাকে টাকা দিয়ে দেয়, কোনো ভালো ব্যবহার এখানে দরকার আছে?
ভাই আমি টাকা দিয়েছি, তুমি সেবা দিয়ে দিছো। ভাই স্বামী আর স্ত্রীর সম্পর্ক তো ভাই শুধু টাকা আর সেবার না, স্বামী স্ত্রীর ভাই সম্পর্ক তো ভাই টিকে থাকবে ভালোবাসার এহসানের মাধ্যমে। তো ভাই একটা নিম্নে একটা হক, যেন কোনো পুরুষের ভয় না লাগে যে বিয়ে মনে হয় বহুত আজগুবি জিনিস, বহুত ভারী জিনিস। ভাই হালকা পাতলার উপরে, এরপরে যে যতটুকু করতে পারবেন, যে ভাই ফুচকা খাওয়াতে পারেন সে ভাই 50 টাকা প্লেটে ফুচকা খাওয়াবেন, যে ভাই ফুচকা খাওয়াতে পারেন না সে 10 টাকার পেঁয়াজও খাওয়াবেন, সে 10 টাকার পেঁয়াজও খাওয়াতে পারেন না সে 2 টাকা চকলেট নিয়ে যায় স্ত্রীর কাছে ভালোবাসা বহিঃপ্রকাশ করবেন। আবার যে পারবেন সে যায় আপনি 5 স্টারে যায় খাওয়ান, কোনো সমস্যা নাই। কিন্তু এগুলো এমন না যে আপনি 5 স্টারের হোটেলে খাওয়ান বিধায় আপনার যে গেটম্যান আছে তাকেও তার বোর হক আদায় করতে 5 স্টারে নিয়ে আসা লাগবে। বুঝতে পারছেন? নারীদের লাস্ট যে হকটা হলো যে নারীরা যখন মারা যাবে তখন নারীদের কাছ থেকেও ছেলেরা কি পাবে? মিরাজ পাবে। আর শ্বশুর বাড়ির থেকে মিরাজ পাওয়া তো আরো বড় দুষ্কার ব্যাপার, কারণ জামাই লজ্জাই পায় যে আমার স্ত্রীর কি বলে সম্পদ আমি কিভাবে নেব। মোহতারাম, এই হলো নারী এবং স্ত্রীদের হক।